ফোন ব্যবহার না করলেও চার্জ কমে যায়। রাতে 100% চার্জ দিয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন 70%। অনেকে ভাবেন ব্যাটারি নষ্ট, কিন্তু আসল কারণ লুকিয়ে থাকে ফোনের কিছু সেটিংস আর অ্যাপের ভেতর। আজকের ভিডিওতে দেখাবো ফোনের চার্জ অটোমেটিক কমে যাওয়ার আসল কারণ এবং কিভাবে এটা বন্ধ করবেন। প্রথম কারণ হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস। অনেক অ্যাপ আপনি ব্যবহার না করলেও পিছনের ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ক্রোম, এগুলো সবসময় ইন্টারনেট, লোকেশন, নোটিফিকেশন চালু রেখে ব্যাটারি খেতে থাকে। তো শুরুতে আপনার ফোনের সেটিংস ওপেন করুন, তারপর স্ক্রল করে নিচের দিকে এসে ব্যাটারি সেটিংসটার মধ্যে ট্যাপ করুন। এবার স্ক্রল করে নিচের দিকে আসুন, এই যে পাওয়ার সেভিং সেটিংস অপশনটার মধ্যে ট্যাপ করুন। এবার জাস্ট আপনি স্ক্রল করে নিচের দিকে আসুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট, এখানে ট্যাপ করুন। এবার এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোই চলে আসবে। আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ট্যাপ করুন। তারপর এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশনটা দেখতে পাচ্ছেন অ্যালাউ রয়েছে, এই অপশনটা থেকে সরিয়ে আপনি রিস্টেট ব্যাকগ্রাউন্ড অ্যাপের মধ্যে সেট করে দিয়ে ওকে করে দেবেন। এবার এখান থেকে ব্যাক চলে আসুন। এবার ফোনের সেটিংস থেকে অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করুন, তারপর অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটার মধ্যে ট্যাপ করুন। এবার এখান থেকে যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করবেন, তারপর অ্যাপটার যে ডাটা ইউজ অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ট্যাপ করুন। এইবার নিচে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটা অ্যাক্টিভ রয়েছে জাস্ট এটাকে অফ করে দেবেন। ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দেবেন। একটা অ্যাপেরও ব্যাকগ্রাউন্ড ডেটা অন রেখে ব্যাকগ্রাউন্ডে রান করাবেন না। এই ব্যাকগ্রাউন্ড ডেটা অপশন যদি অন থাকে প্রত্যেকটা অ্যাপে ব্যাকগ্রাউন্ডে রান করবে, আপনার ফোনের চার্জ কোনো মতেই টিকবে না। এবার এখান থেকে ব্যাক আসবেন। এটা করার পর অনেকের 20 থেকে 30% ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। এবার দ্বিতীয় বড় কারণ হলো যেটা লোকেশন আর অটো সিঙ্ক। আপনি সর্বপ্রথম লোকেশন অপশনটার মধ্যে ট্যাপ করুন। এখানে যদি লোকেশনটা অন করা থাকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে লোকেশন অ্যাকুরেসি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে জাস্ট এই যে ইমপ্রুভ লোকেশন অপশনটাকে এখান থেকে অফ করে দেবেন। এবার ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্ক্যানিং অপশনটার মধ্যে ট্যাপ করবেন। ওয়াইফাই স্ক্যানিংটাকে অফ করবেন, ব্লুটুথ স্ক্যানিংটাকে অফ করবেন। এবার জাস্ট এখান থেকে ব্যাক আসবেন, লোকেশন অপশনটাকে অফ করে এখান থেকে ব্যাক চলে আসবেন। অনেক সময় গুগল ফটো, জিমেল ড্রাইভ সবসময় সিঙ্ক হতে থাকে, আর লোকেশন অন থাকলে ফোন বারবার জিপিএস সার্চ করে। আপনি ফোনের সেটিংস থেকে অ্যাকাউন্ট বা ইউজার অ্যাকাউন্ট অপশনটার মধ্যে ট্যাপ করুন। তারপর এখান থেকে যে অটোমেটিকলি সিঙ্ক্রোনাইজ পার্সোনাল অ্যাকাউন্ট ডাটা এই অপশনটাকে অফ করে দেবেন। এবার এখান থেকে ব্যাক আসবেন। এবার তৃতীয় কারণ ডিসপ্লে সেটিংস। হ্যাঁ, ডিসপ্লে ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক না শেষ করলেও ব্যাটারি অর্ধেক খেয়ে নেয়। তো আপনি ব্যাটারি ব্যাকআপের জন্য ডিসপ্লে এন্ড ব্রাইটনেস অপশনটার মধ্যে ট্যাপ করুন। এবার স্ক্রল করে নিচের দিকে আসুন, রিফ্রেশ রেট অপশনটার মধ্যে ট্যাপ করুন। এখানে অনেকের ফোনে হাই রিফ্রেশ রেট বা 120 হার্জ চালু থাকে, যেটা দেখতে স্মুথ লাগলেও ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। আপনি এটিকে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট অপশনটার মধ্যে সেট করে দিবেন, যেটা আছে 60 হার্জ। আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, অটো ব্রাইটনেস অন থাকলে বেশি আলো ব্যবহার হয়, এটা থেকে কিন্তু ব্যাটারি দ্রুত ড্রেন হয়। আপনি এটাকে অফ করে ম্যানুয়ালি কমিয়ে বাড়িয়ে আপনি ব্যবহার করবেন। এবার ফোন চালানোর সময় ব্যাটারি দ্রুত কমে যায়, ফোন কেন গরম হয় সেটা দেখে নিন। এবার এখান থেকে ফোনের সেটিংসের সার্চ বারে ট্যাপ করে এখানে লিখুন ডেভেলপার লেখার পর ডেভেলপার অপশন চলে আসবে, এখানে ট্যাপ করবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর জাস্ট রান প্রসেস লিমিট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এটিকে অ্যাড মাস্ট টু প্রসেস অপশনটার মধ্যে সেট করে দেবেন। এই অপশন থেকে ফোন গরম হওয়া অনেকটাই কমে যাবে, কারণ যে অ্যাপগুলোকে ব্যবহার করার পর আমরা এরকম ভাবে মিনিমাইজ করে রাখি সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ হয়ে যাবে, ফোন গরম হওয়া কমে যাবে। এখন দেখাবো কিছু হিডেন সেটিংস যা অন থাকলে ব্যাটারি ড্রেন হবেই। অলওয়েজ অন ডিসপ্লে, এই সেটিংসটা অন থাকলে ব্যাটারি ড্রেন হবেই। আপনি এটা বন্ধ করার জন্য ফোনের সেটিংস থেকে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন অপশনটার মধ্যে ট্যাপ করে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটার মধ্যে জাস্ট ট্যাপ করে দেবেন। এবার এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটাকে অফ করে দেবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং, তার জন্য সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে এসে জাস্ট গুগল অপশনটার মধ্যে ট্যাপ করুন। তারপর অল সার্ভিসের মধ্যে ট্যাপ করে স্ক্রল করে নিচের দিকে এসে ডিভাইস অপশনটার মধ্যে ট্যাপ করবেন। স্ক্যানিং ফর নিয়ার বাই ডিভাইস এই অপশনটাকে অফ করে দেবেন। এই সেটিংগুলো অনেকেই জানে না, এগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খেতেই থাকে। সব সেটিং ঠিক করার পরেও ব্যাটারি যদি দ্রুত কমে যায় তাহলে ব্যাটারি হেলথ নষ্ট হতে পারে। লক্ষণগুলো শুনে নিন। 1 নম্বর কারণ, ফোন হঠাৎ অফ হয়ে যায়, চার্জ দ্রুত 100 থেকে 80% নামে, ফোন ফুলে যায়, চার্জিং স্লো হয়। এই ধরনের সমস্যা থাকলে ব্যাটারি রিফ্রেশ করাটাই সঠিক। আজকের ভিডিওতে দেখালাম কেন ফোনের চার্জ অটোমেটিক কমে যায় এবং কিভাবে সহজে ঠিক করবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক ও শেয়ার করুন। আরও এমন ট্যাকটিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে লিখে জানান আপনার ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি ড্রেন করছে। ধন্যবাদ।